একদমই ঠিক কথা। ইউটিউবটা আছে বলেই না তুমি তোমার বাড়ির পোষ্যটাকে ফেলে দিতে পারছো না, না হলে কবেই বিষ খাইয়ে মেরে ফেলতে। এটা আমি সত্যি কথা বলছি, একদম অন গড। চোখের জলের নাটক করতে বসেছো, কান্না করতে বসেছো। হ্যাঁ, তাকে তো তুমি জন্ম দাওনি, হ্যাঁ মানুষ করেছো, লালন পালন করেছো, তার জন্য একটা কষ্ট হয়, মায়া হয়, এটা সত্যি কথা, এটা মিথ্যা কথা নয়। কিন্তু 10 মাস পেটে গর্ভে রেখে তাকে জন্ম দেওয়া, পৃথিবীর আলো দেখানো কম সহজ কাজ নয়, কিন্তু এটা প্রচণ্ড কঠিন কাজ। তার মধ্যে সেই মায়ের কত শরীর খারাপ হয়, কত ঝড়ঝাপটা সামলাতে হয়, তাই না? আর সেই বেলায় তখন তুমি বলছো একদম ঠিক বলেছে, ওই হামনের মনের কথা একদম ঠিক বলেছে। হ্যাঁ গুতোপা, 2 গুতোপাকেই বলতে বসলাম। কানতে বসেছো তো? ঠাকুরনগরের গুতোপাকে বলছি, কানতে বসেছো তো? হ্যাঁ, তোমার বাড়ির পোষ্যকে নিয়ে বলা হয়েছে বলে খুব কানতে বসেছো, সীমাদি বলেছে বলে কানতে বসেছো। হ্যাঁ, পোষ্যটাকে টেনো না, পোষ্যটাকে টেনো না। তাহলে তুমি কেন টেনেছিলে? রিম্পার ছেলের গাড়ির তলা দিয়ে চলে যাবে মনে পড়ে, ও অন্যের সন্তান টানবে। তোমার বাড়ির পোষ্যটা 4 পায়ে কিছু বললেই রাখতে হবে। আমরা তো তাকে খারাপ কিছু বলিনি, আমরা বলেছি তুমি, এবং সীমাদি এই কথাটাও বলেছে, তুমি পারলে ওই বিষ খাইয়ে তাকে মেরে দেওয়ার ব্যবস্থাই করছিলে, তাড়িয়ে তো দিচ্ছিলে, নিজের ঘাট থেকে তো নামাতে চেয়েছিলে, তাই না? তাই না? পারোনি এই সোশ্যাল মিডিয়াটার জন্যই। হ্যাঁ, না হলে কবেই তুমি ছেড়ে নামিয়ে দিতে। এত কান্না, নাটক করছো, অন্যের চোখের জলের দাম নেই, তাই না? অন্যের চোখের জল ফেক, যেমন তুমি বলো পিয়ার চোখের জলের ফেক, উজ্জ্বল মানে কণিকার চোখের জল ফেক, তারপরে মন্দিরাও যখন কাঁদছিল সেটাও ফেক, টিনু কাঁদছিল যখন ওটাও ফেক, সবার ফেক। তাহলে তোমারটা কি করে রিয়েল ভাবি? ঠাকুরনগরের গুতোপা। হ্যাঁ, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবার অনেকটা ভিডিও নিয়ে। কথাটা হলো, অন্যের সন্তানের মৃত্যু কামনা করবে, অন্যের সন্তানকে বলবে গাড়ির তলায় পিষে চলে যাক। আবার কেউ যদি অন্যের সন্তানের ভরা সন্ধেবেলায়, মানে ধরিত্রীর সন্তানের ভরা সন্ধেবেলায় ওই যে ওই কি যেন হামনের মনের কথা, মানে ওটাও গুতোপা, 2 গুতোপার কথাই বলছি, ওই ভোর সন্ধ্যেবেলায় অন্যের সন্তানের মৃত্যু কামনা করছে, আর ঠাকুরনগরের গুতোপা বলছে বেশ করেছে, বেশ করেছে। ও নিজের বেলায় শুনতে খুব খারাপ লাগে না? কানতে বসে পড়েছো, কানতে বসে পড়েছো। পোষ্যটাকে তো নারীর টান ছিঁড়ে বার করনি, 10 মাস ধারণ করনি, ঠিক আছে? কেউ মানুষ করতে করতে মায়া টান হয়ে যায়, মন খারাপ, মানে সত্যি সন্তানের মতো হয়ে ওঠে। কিন্তু যেই মা 10 মাস পেটে বাচ্চাটাকে ধারণ করে তারপরে পৃথিবীর আলো দেখায়, তার নারীর টানের ব্যথা তুমি জানো? মাথার ঘাম পায়ে ফেলতে হয় একটা বাচ্চার জন্ম দিতে গেলে, বুঝেছ? তুমি তো সেটা করেছো গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে, করনি? পোষ্যটাকে কিভাবে ঘাট থেকে নামাবার ধান্দা করছিলে, করনি? আজকে কানতে বসেছো ওই পোষ্যটার জন্য, কেন বলনি যে এই পোষ্যর জন্য তোমার শ্বশুরের শাশুড়ির শরীর খারাপ হচ্ছে, কেউ মেনে নিচ্ছে না, বলনি? 1-2 পায়ের সন্তানের কথা কেউ কাটাছেড়া করছে, সেখানে তালি দিতে পারছো। আর তোমার 4 পায়ের কথাটা বলেছে, 4 পায়ের কথাটা তোমার পোষ্যর খারাপ কিছু আমরা বলিনি, এবং সীমাদি বলেনি। তুমি চাইছিলে যে পোষ্যটাকে বিষ খাইয়ে মেরে দেওয়ার ধান্দা, একদম ইউটিউবটা আছে বলে তুমি পারোনি। বাবা এতদিনে স্বীকৃতি দেয়নি, এতদিনে তোমার শাশুড়ি মাতা স্বীকৃতি দেয়নি, তুমিই তো ঠিকঠাক স্বীকৃতি পাওনি, তোমাকেই তো সহ্য করতে পারে না, তাই না? ক্লাব থেকে ভাগ করে দেয়নি সেই সময়, তুমি নিচে থাকবে, ওরা ওপরে খাবে। কেন? তুমি একমাত্র বৌমা, কেন তোমার হাতে খায় না? হ্যাঁ, তুমি এত ভালো নিজেকে প্রমাণ করো, তাহলে তোমার শ্বশুর শাশুড়ি কেন তোমার হাতে খায় না? কেন তোমাদের রান্না নিচে হয়, ওপরে ওদের রান্না হয়? কেন হয়? এক জায়গাতে কেন হয় না? হ্যাঁ, মাঝে সাঝে হয়, সেটা দাও, কিন্তু একটা না কেন খায় না? কেন তুমি শাশুড়ি শ্বশুরের সেবা করো না? তুমি কতটা ভালো না আমার জানা আছে। অন্তত তোমার পাড়ার লোকে তোমার জলটাও ডেঙ্কায় না। অন্যের সন্তানের মৃত্যু কামনা করছে, হাততালি মারছ, তোমার পোষ্য নিয়ে নাটক করছো, কানতে বসেছো। তোমার এই কান্নাটা পুরোটাই ফেক, কারণ তোমার মুখেই আমি শুনেছি অন্যরা যারা কান্দে, পিয়া কান্দলে, কণিকা কান্দলে, এরা ফেক। তাহলে তোমার কান্নাটা কি করে আমি বুঝে নেবো রিয়েল?
অন্যের সন্তানের মৃত্যু কামনা করো। তোমার পোষ্যর মৃত্যু কামনা কেউ করেনি। তোমার পোষ্যর কথাটা বলা হয়েছে, তুমি যেটা পোষ্যর সাথে ব্যবহার করছিলে, এনেছিলে শখ করে, তারপরে ঘাট থেকে নামাতে চেয়েছিলে। পারলে তুমি বিষ খাইয়ে মেরে দিতে পোষ্যটাকে। আমি আবারও বলছি, পারোনি তুমি সোশ্যাল মিডিয়ার জন্য, ঠিক আছে? একটা সন্তান জন্ম দিতে গেলে একটা মায়ের কত কষ্ট সহ্য করতে হয় জানো? হ্যাঁ, আমার যখন ছোট ছেলেটা জন্ম নেয় না, গর্ভে যখন আসে না, আমার এই মামস হয়েছিল, সেই ব্যথা, একটা ব্যথার ওষুধ খেতে পারিনি, মামস হয়ে সেই ব্যথার যন্ত্রণা সহ্য করেছি, সেক নিয়ে নিয়ে। তুমি অন্যের সন্তানকে গাড়ির তলায় পিষে দেওয়ার কথা বলো, আবার অন্য কেউ যদি অন্যের সন্তানের মৃত্যু কামনা চায় তখন বলো বেশ করেছে। সব ভুলে গেছো তাই না? কাঁদতে বসে গেছো, পোষ্যটাকে নিয়ে কাঁদতে বসে গেছো। তোমার পোষ্যর কেউ মৃত্যু কামনা করেনি। তুমি নিজে চেয়েছিলে ঘাট থেকে নামাতে। সেই ভিডিওগুলো তোমার চ্যানেলে আছে, একটুখানি মন দিয়ে দেখো। স্বীকৃতি পেয়েছে বলে কি খুশি? কেন গো তোমার শাশুড়ি স্বীকৃতি দেয়নি পোষ্যটাকে? কেন দেয়নি? কেন বলো তো? তোমাকে সহ্য করতে পারে না, তাই তোমার কোনো জিনিসও তোমার শাশুড়ি সহ্য করতে পারে না। তুমি যা তাদের সাথে ব্যবহার করে রেখেছো, আমার থেকে বেশি কেউ জানে না। কিন্তু এগুলো পার্সোনাল জিনিস, এখানে বলে আমি ভিউজ কামাতেও চাই না, আমি কন্টেন্ট করতেও চাই না। তুমি যেমন গোপন সূত্রে লোকের ভাতের হাড়ির খবর নিয়ে কন্টেন্ট করে, ট্রিটমেন্ট করে নিজে গিলতে বসো, আমার আবার সেটা হয় না। আমার ক্যামেরা টু ক্যামেরা করবো, ভিডিও টু ভিডিও করবো, আমার আবার হয় না। কারণ তোমার পাড়ার লোক তোমার সাথে কি ব্যবহার করে আমার থেকে বেশি কেউ জানে না। তুমি লোকের ভাতের হাড়ির খবর নিয়ে গিলতে পারো। অন্যের সন্তানের মৃত্যু কামনা ওই হারামজাদি হামনের মনের কথা বলছে, তখন বলছে ঠিক হয়েছে। অভিশপ্ত জীবন ভগবান দিয়ে পাঠিয়েছে তোমাদেরকে, অন্যের সন্তানের মৃত্যু কামনা করা বেরিয়ে যাবে। লজ্জা হওয়া উচিত। তোমার পোষ্যকে নিয়ে কেউ কিছু বলেনি, তোমার পোষ্যর মৃত্যু কামনা কেউ চায়নি, তুমি নিজে চেয়েছিলে, সেটা আমরা বলেছি। হ্যাঁ, তুমি হাবভাব যেটা করছিলে সেটা চাইছিলে ঘাট থেকে নামাতে। তোমার ওই পোষ্য নিয়ে ওই প্রতিমার পরিবার সে চেয়েছিল, ও তো পোষে, তাই বলেছিল তুমি না পারলে আমাকে দিয়ে দাও। মনে পড়ে সেই দিনগুলো? কানতে বসেছে। পোষ্যকে কতটা ভালোবাসো না, সেই সময় আমরা সেই ভিডিওগুলো দেবো নাকি তুলে এনে দেবো? তুমি কি বলেছো পোষ্যকে? এখন নাটক করতে বসেছো কানতে। মাই ফুট, কত কষ্ট করে না সন্তান জন্ম দিয়েছি। যাই বলো, আমার ওই পোষ্যটাকে টেনো না। তোমার পোষ্যটাকে কেউ বাজে কথা বলেনি। তুমি তোমার পোষ্যর সাথে কি ব্যবহার করেছো সেটা ফুটিয়ে তোলা হয়েছে ক্যামেরার সামনে। তোমার পোষ্যকে কেউ বাজে কথা বলেনি। সে কিচ্ছু বোঝে না, সে পশু, মানুষের থেকেও ভালো। তারা বেঈমান হয় না। আর যাই হোক, তারা বেঈমান হয় না, তাই তাকে আমরা অন্তত কিছু বলবোই না। তুমি পোষ্যটার সাথে কি ব্যবহার করছো সেটা তুলে ধরেছি। তুমি অন্যের সন্তান ধরে টানো কেন? অন্যের সন্তানের মৃত্যু কামনা করো, অন্যের সন্তানকে গাড়ির তলায় পিষিয়ে দেওয়ার কথা বলো কেন গো? উজ্জ্বল কণিকার চ্যানেলটাকে ডাইনির মতো খেয়ে নিলি, আবার বড় বড় কথা বলতে আসিস। উজ্জ্বলের মেয়েটাকে কি নোংরা কথা বলেছিলিস? উজ্জ্বলের মা নাকি উজ্জ্বলের দাদার সাথে থাকে, মনে আছে? সতীগিরি শাস্ত্র এসেছে এখানে, সতীগিরি। কণিকার চরিত্র নিয়ে টেনেছিলে, কণিকা নাকি ওর ভাসুরের সাথে থাকে, গোপন সূত্রে খবর। আজও তো প্রমাণ দিতে পারলে না। বড় বড় ডায়লগ মারে কানতে বসেছে। আর ওদের কান্নাগুলো ফেক, আর তোমার কান্নাটা রিয়েল। হ্যাঁ, তোমার কান্না রিয়েল। এই ওয়াইটিতে 2 গুতপা আছে, সন্তানের মৃত্যু কামনা করে, ডাইনির মতো সন্তানের দিকে, অন্যের সন্তানের দিকে তাকিয়ে থাকে, মৃত্যু কামনা করে। মৃত্যু কামনা করে, এরা কোনো মতেই এরা ভালো হতে পারে না। আবার জ্ঞান দিতে এসেছে, কানতে বসেছে। চল ফুট। আরেকজন বলে হ্যাঁ আমি বলে ভুল করেছি, ক্ষমা করে দাও। চল ফুট। ক্ষমা, আমি জানি ক্ষমা করে দাও পরম ধর্ম, ক্ষমার থেকে কিছু ধর্ম হতে পারে না বড়। কিন্তু তোদেরকে ক্ষমা করে দিলেও তোরা শোধরাবি না। তোরা অনেক ক্ষমা পেয়েছিস লোকের কাছে, আর ক্ষমা নয়।
অন্যের সন্তানকে নিয়ে কাটা ছেঁড়া করেছে, গাড়ির তলায় রাস্তায় পিষিয়ে দিয়েছে, মুখে আবার বড় বড় ডায়লগ মারে। তোর পোষ্যকে কি বলেছে সীমাদি? আর আমি বা কি বলেছি? আমরা কেউ কিছু বলিনি তোর পোষ্যটাকে তুই পারলে মেরে দেওয়ার ধান্দা খুঁজছিলিস, সেটা বলেছি। তোর পোষ্যর সাথে তুই অন্যায় করেছিস, সেটা প্ল্যাটফর্মে তুলে ধরেছি, এই সোশ্যাল প্ল্যাটফর্মে সবার সামনে। তোর পোষ্যকে বাজে কথা তো দূর কি পাক। আর শোন, মর্কটকে একটা কথা বলি এই ভিডিওর মাধ্যমে। শোন মর্কট, তোর অকাতটার মধ্যে তুই থাক, তোকে নিয়ে কিন্তু কন্টেন্ট করতে চাই না। হ্যাঁ সালা, তোকে নিয়ে কে কন্টেন্ট করতে চায়? হ্যাঁ, মেয়েদের মাঝখানে ঢুকিস না ফারদার। যেমন আছিস তেমন থাকার চেষ্টা কর, নইলে কিন্তু খুব বিপদ হতে পারে, ঠিক আছে? বেশি কথা বলবি না। কুকুরটা কে? তুই। কুকুরটা হলো তুই, বুঝেছিস? অন্যকে কুকুর বলতে যাস না। তোকে নিয়ে কিন্তু কন্টেন্ট করছি না। তুই লাইভ এসে ধরিত্রীকে নিয়ে, আমাকে নিয়ে এত কথা কিসের? তোকে নিয়ে আমরা কোথায় কন্টেন্ট করছি? তুই এত কন্টেন্ট করছিস কেন? আমাদেরকে নিয়ে কন্টেন্ট নেই। আহারে, তোর বউ দেখগা, কন্টেন্ট যদি করতে চাস তোর বউয়ের ইনস্টাগ্রামে চলে যা। বালের স্বামী করে রিলস করেছে, সেটা নিয়ে এসে কন্টেন্ট কর, যে দেখো গো আমার বউ আমাকে বালের স্বামী বলছে। একটা গান বেরিয়েছে না, বালের স্বামী গান বেরিয়েছে না? দেখো আমি গাল দিচ্ছি না, গানটা তো বেরিয়েছে। সেই গানে ওর বউ আবার রিলস করেছে, বালের স্বামী। যা, ওটাকে নিয়ে কন্টেন্ট করগা, কাজে দেবে। আমাদেরকে নিয়ে করিস না। অন্যের বাড়ির বউকে নিয়ে টানবি, অন্যের বাড়ির মেয়েকে নিয়ে টানবি, তোর বাড়ির বউকে নিয়ে কর না, ভালো লাগবে। যা, তোকে নিয়ে আমরা কন্টেন্ট করছি না। মর্কট, তোকে নিয়ে কন্টেন্ট করতে চল হাট, ঘৃণা লাগে, চল হাট। এইটুকুই তোর জন্য, তোকে বেশি প্রায়োরিটি দিতে চাই না, চল হাট। নোংরা কাকে বলছিস? যখন তোর মানে দলে ছিলাম তখন নোংরা ছিলাম না? তুই নাকি শুরু থেকে জানতিস আমরা নোংরা ছিলাম। তা তোর দলে যখন ছিলাম তখন মনে হয়নি এরা নোংরা, এদেরকে শুরুতেই হাঁটিয়ে দাও? ও, তখন সত্যিই ছিলিস না? কন্টেন্ট বানাতে ঘৃণা লাগে তোকে, বিশ্বাস কর। ফারদার কন্টেন্ট বানাতে যাবি না, নাহলে তোরও পুরোনো জিনিসগুলো এনে না শোনাবো, তোর মুখের ভাষাগুলো। চল হাট।